এটা কি আসলে কিছু বলার কিছু হইলো বলেন? ঘড়ি একটা 9 লাখ টাকা দিয়ে কিনছে, এটা কি বলার কিছু হইলো? না না না, এগুলো তো বলার জিনিস না। একটা ফোন ধরি। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে আমি অসময় টেলিভিশনে একটা ইন্টারভিউ দিচ্ছি। হ্যাঁ 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 আসবো, এটা শেষ করেই আসবো। তুমি একটা কাজ করো, তুমি ওই আমার রেঞ্জ রোভারটা একটু বের করে রাখো। হ্যাঁ, র্যাডিসনে যাবো, ওখানে আবার আরেকটা মিটিং আছে। সো তুমি একটু রেঞ্জ রোভারটা বের করে রাখো, আমি এসেই গাড়িটা নিয়ে বের হয়ে যাব। ফ্রিজে এতগুলো পোয়া মাছ রেখে কী করবা? মানে এতগুলা রেখে দিয়ে তো লাভ নাই। তুমি একটা কাজ করো, ওগুলো মনি খালারে দিয়ে দাও। মানুষের দুঃখ কষ্ট বুঝতে হবে না? তুমি পোয়া মাছগুলো মনি খালারে দিয়ে দাও না, আমরা আবার কিনবো দরকার হইলে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও তুমি। ঠিক আছে বেবি, রাখছি। হ্যাঁ হ্যাঁ ওকে। রেঞ্জ রোভার কিনেও একটা বিপদে পড়ছি, বুঝছেন না? যাকে তাকে তো ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া যায় না, এই জন্য মাঝে মাঝে নিজেই ধরেন নিয়ে বের হই। একটা ভালো ড্রাইভার খুঁজতেছি, আপনাদের চেনা জানা থাকলে একটু সাজেস্ট করেন। হ্যাঁ আচ্ছা, কী জানি বলতেছিলাম, ও আচ্ছা, শো অফ জিনিসটা না, এটা না ব্লাডে থাকতে হয়, বুঝছেন খালেক ভাই? এটা ব্লাডে না থাকলে না বিষয়টা মানে অটোমেটিকই আসে না। যাদের দেখবেন যারা শো অফ করে, এদের ব্লাডেই শো অফটা আছে। আমরা তো ভাই মানে এগুলোর মধ্যে নাই কখনো, এগুলো আমাদের ব্লাডেই নাই।